ধীরে ধীরে মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুছে দেওয়ার একটা পরিকল্পনা নিয়েছে এই সরকারের লোকজন। খুব নিখুঁতভাবে বাংলাদেশের প্রতিটি জেলা থেকে মুক্তিযুদ্ধের যে ইতিহাসগুলি ছিল তা ভেঙে চুরে শেষ করে দেওয়ার একটা পায়তারা। মানে মুক্তিযুদ্ধ রাখবে না এরা। মুক্তিযুদ্ধের যে ভাস্কর্য ভেঙে দেওয়া হচ্ছে, যদিও এখন আবার জুলাইয়ের ভাস্কর্য তৈরি হচ্ছে, ওইটাতে কোনো সমস্যা নেই, কিন্তু মুক্তিযুদ্ধের ভাস্কর্য থাকতে পারবে না। মুক্তিযোদ্ধাদের জুতার মালা পরানো হয়, মুক্তিযোদ্ধাদের বিচার করা হয় সেই কোর্টে যেই কোর্টে যুদ্ধ অপরাধীদের বিচার হতো। মানে খুব নিখুঁতভাবে মুক্তিযোদ্ধাদের শেষ করে দিয়ে একটা প্রতিশোধ পরায়ণ হয়ে গেছে এই সরকারের স্বার্থান্বেষী মহল। আর এভাবে যদি চলতে থাকে আজকে থেকে 2 বছর পরে মুক্তিযুদ্ধের কথা বলতে গেলেও মানুষ ভয় পাবে। মুক্তিযোদ্ধাদের অপমান করা, মুক্তিযোদ্ধাদের জুতার মালা পরানো, মুক্তিযোদ্ধাদের সন্ত্রাস বিরোধী আইনে জেলের মধ্যে ঢুকিয়ে দেওয়া, মুক্তিযোদ্ধাদের বাড়িঘর ভেঙে ফেলা, মুক্তিযোদ্ধাদের বাড়িতে অগ্নিসংযোগ করা, মুক্তিযুদ্ধের কথা বলে পাগল আখ্যায়িত দেওয়া, এগুলি শুরু হয়ে গেছে, থামবে না। 21শে ফেব্রুয়ারির যে শহীদ মিনার, ওইটাকে এই প্রজন্ম লাঠি দিয়ে ভেঙে ফেলে, সরকার কোনো ব্যবস্থা নেয় না। পতাকা উত্তোলনের যে লাঠি, সেটার মধ্যে মানুষ পতাকা উত্তোলন করে, এখনের প্রজন্ম ওইটার মধ্যে জুতা উত্তোলন করে। এটাই হচ্ছে এখনকার বাস্তবতা। এরপরে আমাদের ভাষা শহীদদের নিয়ে কিছুদিন আগে একটা মেয়ে কি ধরনের অকথ্য ভাষায় কথা বলছে, কান কেন নাই, কেমন লাগছে। এই যে অসম্মান দেখানো আমাদের শ্রদ্ধেয় মুক্তিযোদ্ধাদের প্রতি, এটা কি মুক্তিযুদ্ধকে শেষ করে দেওয়ার একটা পায়তারা না? খুব সুন্দরভাবে প্রতিশোধ নেওয়া হচ্ছে। এই দেশে মুক্তিযুদ্ধের ইতিহাসকে শেষ করে দিবে। 47 টেনে আনছে মুক্তিযোদ্ধার সাথে, মুক্তিযোদ্ধারকে পিছনে ফেলে 24কে এগিয়ে নিয়ে আসছে। যদিও এটা বাংলাদেশে বেশি দিন টিকবে না। মুক্তিযুদ্ধ মাটির সাথে মিশা, মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসের সাথে জড়ানো। মুক্তিযুদ্ধকে মুছে ফেলা সম্ভব না। কিছুদিনের জন্য হয়তো বা শত্রুরা তাদের জিত মিরাবে, প্রতিশোধ পরায়ণ হয়ে যাবে, তবে মুক্তিযুদ্ধ বাংলাদেশে থাকবে থাকবে থাকবে। মুক্তিযুদ্ধকে শেষ করা সম্ভব না। এখন আজকে একটা প্রথম আলোতে নতুন প্রতিবেদন আসছে, সেটা হচ্ছে সুনামগঞ্জের প্রথম শহীদ মিনার ভেঙে স্মারক স্তম্ভ নির্মাণ। চিন্তা করেন, শহীদ মিনার ভেঙে স্মারক স্তম্ভ নির্মাণের চিন্তা ভাবনা করা হচ্ছে। সরকারি কলেজের শিক্ষার্থীদের ক্ষোভ ও প্রতিবাদ, শিক্ষার্থীরা এ ব্যাপারে প্রতিবাদ করেছে। পুকুর পাড়ে ছায়া ঘেরা চত্বরের মাঝখানে কিছু জায়গায় চারদিকে পাকা দেয়াল, উত্তর পাশের দেয়ালের মাঝামাঝি সবুজ বৃত্তের মধ্যে লাল সূর্য, লাল সবুজ সামনে বেদি। এটি সুনামগঞ্জের সরকারি কলেজের শহীদ মিনারের ভাষা শহীদদের স্মরণে 1966 সালে নির্মাণ করা হয়েছিল। প্রায় 60 বছর পরে বছরের পুরনো এই শহীদ মিনার এখন ভেঙে ফেলা হচ্ছে। সেখানে নির্মাণ করা হচ্ছে একটি স্মারক স্তম্ভ। চিন্তা করেছেন, 60 বছরের মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি যেই স্মৃতিচারণ ছিল সেটা ভেঙে ফেলা হচ্ছে। কি অবস্থা! বিষয়টি জানাজানির পর ক্ষোভ ও প্রতিক্রিয়া জানাচ্ছেন কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। কলেজের ছাত্রদল পক্ষ থেকে স্মারকস্তম্ভ নির্মাণের কাজ বন্ধ এবং শহীদ মিনারের আগের অবস্থায় পুনর্স্থাপনের দাবিতে অধ্যক্ষের কাছে গতকাল মঙ্গলবার স্মারকলিপি দেওয়া হয়েছে। আজ বুধবার একই দাবিতে কলেজের ক্যাম্পাসে মানববন্ধন করবেন কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা। সুনামগঞ্জের পৌর শহরের হাসনগড় এলাকায় 1944 সালে সুনামগঞ্জের সরকারি কলেজের প্রতিষ্ঠা হয়। সরকারিকরণের করা হয় 1980 সালে। কলেজের 75 বছরের পূর্তি উপলক্ষে 2020 সালে 7 ও 8 ফেব্রুয়ারি ক্যাম্পাসের প্রাক্তন শিক্ষার্থীদের পূর্ণমিলনী উৎসব হয়। এই উৎসবের স্মৃতি ধরে রাখার জন্য তখন ক্যাম্পাসে একটি স্মারক স্তম্ভ নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। চিন্তা করেন। এরপর শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের এটি নির্মাণের উদ্যোগ নেয়। সরকারি কলেজের স্মারক স্তম্ভ নির্মাণ কাজ শুরু হয় মাস খানেক আগে। তো দেখেন, আস্তে আস্তে ভেঙে ফেলা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস। আর এটা যদি অব্যাহত থাকে তাহলে বাংলাদেশে আর মুক্তিযুদ্ধ বলতে কিছুই থাকবে না।
কিন্তু সাহস করে বলা লাগবে। যদিও এখন মানুষ প্রতিবাদী, এ প্রজন্ম কিছু অন্যদিকে গেলেও তাদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা রয়েছে, তারা মুক্তিযুদ্ধের উপরে অন্য কাউকে স্থান দিবে না, এটাই আমি মানি। ভুল পথে গেলেও এই ভুল পথ থেকে আমাদের প্রজন্ম ফিরে আসতে জানে। আমাদের প্রজন্ম মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করতে পারে না। যেখানে লক্ষ লক্ষ শহীদ হয়েছে, লক্ষ লক্ষ মা বোনের সম্ভ্রমহানি হয়েছে, নিরস্ত্র বাঙালিদেরকে মেরেছে, বাঙালিদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে, অগ্নিসংযোগ করেছে, মারধর করেছে, মায়ের কুলতে ছেলেকে নিয়ে গেছে, স্বামীর কাছ থেকে বউকে নিয়ে গেছে। এই ধরনের ইতিহাস বাংলাদেশের প্রজন্ম ভুলে যাবে না। হয়তোবা এখন কিছু বলছে না, তবে আবারও গণজোয়ার আসবে, গণজাগরণ হবে। বাংলাদেশ মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুছতে দিবে না এই দেশের জনগণ, আজ অথবা কাল। কিছুদিনের জন্য হয়তোবা ক্ষমতার অপব্যবহার করে, শক্তি প্রয়োগ করে মুক্তিযুদ্ধকে ধ্বংস করার চিন্তা করতে পারে, তবে এটা ক্ষণিকের সময়। প্রতিশোধ পরায়ণ হয়ে হয়তোবা মুক্তিযোদ্ধাদের জুতা নিক্ষেপ করতে পারে, এটাও সময় সাপেক্ষ। একদিন তারাই জুতা খাবে যারা মুক্তিযোদ্ধাদের জুতা মেরেছে। যারা মুক্তিযুদ্ধকে শেষ করে দিতে চায় তাদের অস্তিত্ব এই বাংলাদেশে থাকবে না। থাকবে মুক্তিযুদ্ধ, থাকবে মুক্তিযোদ্ধাদের ইতিহাস, থাকবে আমাদের এই বাংলাদেশে আমাদের মহান স্বাধীনতার গৌরবময় ইতিহাস। ধন্যবাদ।